চুল আঁচড়াতে বসে দেখি প্রচুর পরিমাণে চুল উঠছে। বর্ষাকাল হলে নয় তাও একটু মানা যায় যে বর্ষাকালে একটু চুল ওঠে, কিন্তু শীতকালেও যে এত পরিমাণ চুল উঠছে, ছেলে মেয়েগুলোর দেখছি ওদেরও চুল উঠছে। তাই জন্য আপনারা তো জানেনই, আমি ওই জবার ফুল, তারপরে কারি পাতা দিয়ে যে তেলটা হয়, যে তেলটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন, প্রচুর মানে প্রচুর, প্রায় 70,000-এর ওপরে ভিউ আছে আমার ওইটায়। হ্যাঁ, সেই তেলটাই আমরা সাধারণত বাড়ির সবাই মাখি, কিন্তু ওই তেলটা 1 মাস যাবত হলো বানানো কিছুতেই হচ্ছে না, শেষ হয়ে গেছে, বিভিন্ন কাজে চাপ ছিল। তাই জন্য ভাবলাম ওই তেলটা যখন বানানোই হচ্ছে না, বাজার চলতে ওই তেলগুলো না মেখে আর একটা তেল বানিয়ে নেওয়া যাক, আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তেলটাও কিন্তু খুব একটা খারাপ কাজ করে না। আমি আপনাদেরকে মোটামুটি রেশিওটা বলে দিচ্ছি। আমার খুব একটা বড় চুল নয়, ওই কাঁধ অবধি চুল, যার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে এই চামচের 2 চামচ মতন ওই নারকেল তেল, তার সঙ্গে দিলাম কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল, আর ওই 1 চামচ মতন দিয়েছিলাম হচ্ছে অলিভ অয়েল। এখানে আর একটা তেল দিলে ভালো হতো, সেটা হচ্ছে আমন্ড অয়েল, সেটা থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন, সেটা ওই 1 চামচ মতনই দিতাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। একটু গরম জলের ওপর বসিয়ে গরম করে নিলেও হতো, আমি ফোটাইনি, কিন্তু গরম করে নিয়েছি। গরম করে মাথায় ম্যাসাজ করলেই কিন্তু বেশি ভালো কাজ দেয়। শ্যাম্পু করার 1 থেকে 1.5 ঘন্টা আগে তেলটা মেখে নিলেই হয়। তারপর দিয়েছিলাম হচ্ছে ওই বাজার চলতি যে ভিটামিন ই ক্যাপসুলগুলো পাওয়া যায়, সেটা না দিয়ে কসমেটিক্সের দোকানে গিয়ে বললে যে ভিটামিন ই ক্যাপসুলগুলো দেয়, মানে চুলের জন্য, ত্বকের জন্য, সেই ক্যাপসুলে কয়েক ফোঁটা ভালো করে মিশিয়ে নিলাম মাথার মধ্যে, ও সরি তেলের মধ্যে, তারপরে হাতে ঘষে ঘষে মাথায় মেখে নিলাম। আর আমার বানানো ওই তেলের লিঙ্কটা কিন্তু আমি আমার নামের নিচে দিয়ে দিলাম।